আল্লাহ পাক জানায়া দিয়েছে আমার ইবাদতের পর ও বান্দা তুমি মা বাবার খেদমত করো। ওই মা বাবার খেদমতের জন্য যে আমার আল্লাহ আদেশ দিয়া দিলেন, আমি জীবন ও যুদ্ধের ময়দানে যাইয়া আমার বাবার সামনে আমি পড়ব না। আবু উবাইদার মনের মধ্যে কি চিন্তা, বাবা কাফের, এরপরেও বাবার সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কিন্তু আমাদের সমাজটা কেমন জানি হয়ে গেল, এখন তো বাবা হিন্দুও না, বাবা খ্রিস্টানও না, বাবা বৌদ্ধ না, বাবা মুসলমান, এরপরেও বাবা যখন হকের কথা বলে তখন দেখবেন বাবার বিরুদ্ধেও সন্তান চলে যায়। এমনও তো মাঝে মাঝে নিউজে পাই, সন্তানেরা বাবার মরণের পরে সম্পদের জন্য পাগল পাড়া, বাবার লাশটা পর্যন্ত কবরের মধ্যে নিতে দেয় না। এমন নজির প্রমাণ সমাজে আছে না না? অথচ আবু উবাইদার দিকে দেখেন না রে বাবা, যেই আবু উবাইদা ইবনুল জাররাহ বাবা কাফির হওয়ার পরেও মনে চিন্তা, আল্লাহ পাক জানায়া দিলেন ইবাদতের পরে মা বাবার খেদমত করার জন্য আমি আমার বাবা যদিও কাফের হয়, তাহলে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার বাবার সামনে আমি পড়ব না, আমার বাবার সাথে অন্যায় আচরণ হয়ে যায় এমন কোনো কাজ আমি করতে যাব না। বাবা যদি সামনে আসে ভিন্ন ব্যাপার, তবে আমি ইচ্ছা করে যাব না। এই আমার এলাকার মানুষেরা, এর মানে কি বোঝা গেল জানেননি? ওনারা কাফের হওয়ার পরেও বাবারে এত পরিমাণে প্রায়োরিটি দেয়। আমার বাবা তো কাফের না, আমার বাবা তো হিন্দু না, আমার বাবা খ্রিস্টান না, আমার বাবা বৌদ্ধ না, তাহলে আমার বাবার সাথে আচরণ ভালো হবে না খারাপ হবে? কেমন ভালো আচরণ করবেন? যেমন ভালো আচরণ করেছেন ওয়াইসাল কারনী। এজন্য মায়ের দুয়ার বদৌলতে ওয়াইসাল কারনীর দাম রবের দরবারও এত পরিমাণে বেশি রে বাপ। যেই ওয়াইসাল কারনী মা বাবারে প্রায়োরিটি দিয়া দিল, নিজের জনমদগিনী বিদ্যা মায়ের প্রায়োরিটি দিয়া দিল। একদিন কয়ে মা গো আমি মদিনায় যাবো, মদিনাওয়ালা নবীর সাথে মোলাকাতের জন্য। তুমি যাও, অসুবিধা নাই, তবে আমি মায়ের দেখভাল করবে কে আমার আগে জানায়া দাও। আমি মায়ের দেখার মতো কেউ নাই, তুমি যাও ঠিক আছে, তবে আমি মায়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত তুমি আমারে দিয়া যাও। ওয়াইসাল কারনী চিন্তায় পড়া গেল, আমি চলে গেলে আমার মায়ের দেখাশোনা করার মতো কেউ থাকবে না। এই টেনশন করে চিন্তাও করে নিল আমি যাব না মদিনায়, নবীর সাথে আমার মোলাকাত হবে না। মা এত পরিমাণে খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে চোখের পানি ফালাইয়া রবের দরবারে সন্তানের জন্য আবদার জানায়, আল্লাহ গো, যেই আমার ওয়াইস আমি মায়ের কথা শোনার পর আমার ওয়াইস নবীর দরবারে পর্যন্ত গেল না, বরং আমি মায়ের খেদমত করার জন্য ইয়ামেনের কর্ন এলাকার মধ্যে পড়ে থাকলো। আমি জানি গো মায়ের দোয়া নাকি তুমি ফিরাইয়া দাও না। চোখের পানি ফালাইয়া মা যখন সন্তানের জন্য রবের দরবারে দোয়া কইরা দেয়, আল্লাহ এই দোয়া জীবনে কোনোদিন ফিরাইতে পারে না। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। এক নম্বরে মাজলুমের দোয়া আমার আল্লাহ ফিরায় না, দুই নম্বরে আল্লাহ মা বাবার দোয়া ফিরায় না, তিন নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। ওয়াইসাল কারনীর মা চোখের পানি ফলাইয়া রবের দরবারে আবদার জানায়, ও মালিক, আমার ওয়াইসেরে শুধু ওলি না, তুমি জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি বানায় দিও। ওয়াইসাল কারনীর মা ইয়ামেনের কোন এলাকায় চোখের পানি ফেলে যে রবের দরবারে আবদার জানাইলো, আল্লাহর কাছে মায়ের দোয়াটা বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়ে যা যা, এই ওয়াইসাল কারনীর মা সন্তানের জন্য আমার দরবারে আবদার জানাইলা, আমিও তোমার দোয়া কবুল করে নিলাম। তোমার ওয়াইসেরে জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি আমি বানায়া দিলাম। আউলিয়ারাম কারে উকুবা এখতিয়াম জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার।
মায়ের দোয়ার কারণে ওয়াইসাল কারনির দাম রবের দরবারে এত পরিমাণে বেড়ে গেল, যেই ওয়াইসাল কারনিরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর স্বপ্নে কয়েকবার আল্লাহ পাক এনে দিলেন। মদিনাওয়ালা নবীর স্বপ্নে ওয়াইসাল কারনিরে দেখলো। নবীরে স্বপ্নে দেখা এটা তো এমনিতেই অনেক বড় দামি ব্যাপার, নবী দেখছে এটা তো আরো দামি। নূরুন আলা নূর। এই আমার এলাকার মানুষেরা, আপনাদেরকে আমল দেওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণ আমার যোগ্যতা নাই, আপনাদেরকে বোঝানোর মতো কোনো অ্যাবিলিটি আমার নাই, আপনাদেরকে বোঝানোর মতো বিন্দু মাত্র পরিমাণ পুঁজি আমার নাই। এরপরেও বলি রে বাপ, একটু নোট কইরা যান, মদিনাওয়ালা নবীরে দেখার জন্য একটা আমল আছে। নবীর তো এত পরিমাণে আশেক আপনারা, আমার জানা মদিনাওয়ালা নবীর নিয়ে কটূক্তি করলে মানুষগুলো পাগলের মতো হয়ে যায়, তার বিচারের জন্য ময়দানে নেমে যায়। মদিনাওয়ালা নবীর আশেকেরা নবীরে দেখার জন্য একটা আমল শিখা দেয়। আপনি রাতের বেলা এশার নামাজ আদায় করার পরে ঘুমানোর আগে সুন্দর করে ওযু বানাইয়া ডান কাঁধে হইয়া এরপরে আপনি 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর এক সপ্তাহ আমল করলাম, ওই নবী তো স্বপ্ন যোগে আমার আসলো না। হুজুর আমি 1 মাস আমল করলাম, ওই আসলো না। আমি 1 বছর আমল করলাম, আসলো না। একটু কন্টিনিউ আমলের মাত্রাটা ধরে রাখেন, দেখবেন একদিন মদিনাওয়ালা নবী স্বপ্ন যোগে হাজির হয়ে গেছে। মদিনাওয়ালা নবীর যদি স্বপ্ন যুগে দেখতে পান এলাকার মানুষ, কি লাগবে আর জীবনে? আর কিছু লাগবে না। মদিনাওয়ালা নবীর স্বপ্নে যদি আমি আমার জীবনে যদি একবার আমি দেখতে পারি না বাবা, তাহলে জাহান্নাম আমার জন্য হবে হারাম, জান্নাত হবে আমার জন্য ওয়াজিব। চিল্লা পড়বেন না মারহাবা। যদি একবার দেখতে পাই তাহলে আমার জন্য জাহান্নামটা হারাম হবে, জান্নাতটা আমার জন্য ওয়াজিব হবে। এত দামি এক আমল, এটা কন্টিনিউ করেন, নবীরে দেখার জন্য কন্টিনিউ করেন। তো ওয়াইসাল কারনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার কারণে এত দামি হয়ে গেল যে যেই ব্যক্তিটাকে আল্লাহ পাক মদিনাওয়ালা নবীর স্বপ্নে কয়েকবার আনছেন, নবী তার স্বপ্ন যুগে দেখছে, চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ। তাহলে ওই আব্বা আম্মার সাথে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করা যায়? কথা বলেন না কেন? খারাপ ব্যবহার করা যায়, অন্যায় আচরণ করা যায়? হে মিয়া, ওনারা তো আপনার আপন, বড্ড কাছের, বড় আপন। যখন আপনার কেউ নাই, পৃথিবীর সমস্ত মানুষগুলো স্বার্থের টানে সব এদিক সেদিক দৌড়াবে, যখন আপনি আপনার আব্বা আম্মারে পাশে পাবেন, তখন আল্লাহ আমাদের আব্বা আমার হায়াতে আপনি বরকত দান করেন, যাদের চলে গেছেন কবর জান্নাত বানায়া দেন। সকলে পড়ি আমিন। سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना
ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ঐতিহ্যবাহী কঙ্গে আল ইনসাফ যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 2রা এপ্রিল 2025 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি, আমাদের এলাকার সবচেয়ে সুপরিচিত মশহুর এক মাদ্রাসা ঐতিহ্যবাহী দারুরা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আহমদুল্লাহ সাহিব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলে আসার কথা ছিল। আপনারা অধীর আগ্রহে যার অপেক্ষায় বসেছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম ঢাকা, আজকের মাহফিলে কথা বলেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর সায়েন্স ল্যাব জামিয়া মসজিদ ঢাকায় সম্মানিত খতিব হযরত মাওলানা আল্লামা হাসান জামিল সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন ফাটিবন্দর মাদ্রাসা নারায়ণগঞ্জের সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ সাহিব। কথা বলেছেন সাইদাবাদ বড় জামিয়া মসজিদ ঢাকায় ইমাম মুফতি আতাউল্লাহ বিন ইসমাইল সাহিব। আজকের মাহফিলের প্রধান অতিথি কঙ্গাই জমিরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহিব। আজকের মাহফিলের উপদেষ্টা মণ্ডলী, অনেকগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে আমার ডানে বামে পেছনে সামনে, সবাই সব দিক থেকে অগ্রগামী। ইলিম বলেন, হিলিম বলেন, আমল বলেন, সব দিক থেকে অগ্রগামী মানুষগুলো আজকের এই মাহফিলে হাজির হয়েছেন, যারা আমার চাইতে সব দিক থেকেই বড়। শুধুমাত্র বয়স নয়, ইলমের দিক থেকেও বড়, আমলের দিক থেকেও বড়, সব কিছুর দিক থেকেই বড়। এই মানুষগুলো আমার ডানে বামে পেছনের সামনে বসে আছেন। শুরুতেই আপনাদের কাছ থেকে একটা মন্তব্য জানব। কঙ্গাই আল ইনসাফ যুব সমাজ শুধুমাত্র এ বছরই প্রথম মাহফিল করছে এমন নয়, বরং এর আগে 7 বার গত হয়েছে। এবছর 8মতম মাহফিল। প্রতি বছর এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই বলতে হবে খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, প্রতি বছর করছেন, ইন ফিউচারেও বাংলাদেশের স্বনামধন্য প্রসিদ্ধ উলামায়ে কেরামের মাধ্যমে আপনাদেরকে বয়ান শোনাবেন যারা, এবং নিয়ত করেছেন ইন ফিউচারে, এখনই ওনারা জনসেবামূলক কাজ করছেন, ইন ফিউচারে এটারও বাড়বে, ইনক্রিজ হবে, কমবে না, নিয়ত করেছেন। আল্লাহ ওনাদেরকে সে তৌফিক দান করেন। ওনারা প্রতি বছর যাতে করে অন্তত পক্ষে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম, যাদেরকে 2-3 বছর আগেও পাওয়া যায় না, অন্তত পক্ষে আইনা আমাদের এই অজপড়া কঙ্গাই গ্রামে যাতে করে বয়ান শোনায়া আমাদেরকে আত্মতৃপ্ত করতে পারেন, ওনারাও আনতে পারেন, বক্তারাও সহি সালামতে আসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে অত্র এলাকার সমস্ত পারিবারিক কবরস্থান থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা মাকবাড়া আল্লাহ রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। সকলে পড়ি আমিন। এই সমস্ত মাহফিলগুলো উপকার দেশের জন্য, দশের জন্য, কবরবাসীর জন্য। এই সমস্ত মাহফিলগুলোতে অনেকগুলো মানুষ জড়ো হয়, দোয়া করে। দোয়া করে কার জন্য? দোয়া করে আপনার আব্বার জন্য। দোয়া করে কার জন্য? দোয়া করে আপনার দাদার জন্য। দোয়া করে কার জন্য? দোয়া করে আমগো বড় আব্বার জন্য। দোয়া করে কার জন্য? আমাদের বংশের কবরস্থানের প্রত্যেকটা মাকবারার শায়িত প্রত্যেকটা ব্যক্তির জন্য। এই জন্য এই মাহফিল থেকে দোয়াটা অবশ্যই করা উচিত। আল্লাহ এই মাহফিলকে ওসিলা করে এই এলাকার মাটির নিচের কবরের আযাব মাফ করে দেন। ভাই সব এই যে মাহফিল, আমি আসলে বাংলাদেশে আপনাদের দোয়ায় বহু মঞ্চে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় 64 জেলা প্রোগ্রামকে উপলক্ষ করে আমার 3 বার সফর হয়েছে।
64 জেলা আলহামদুলিল্লাহ। শুধু মাহফিলকে উপলক্ষ করি আমি 3 বার গমন করেছি। তো যত মঞ্চেই কথা বললি, গত বছরের আগের বছর এই মঞ্চে ওঠার পরে আমি যেটা আমার আনইজি ফিল হয়েছে, আজকেও সেম। আমার কাছে মনে হচ্ছে জীবনের প্রথম স্টেজে উঠলাম। আর ডানে বামে সামনে পেছনে যারা আছে সব ক্লোজ মানুষ। এই জন্য আমরাই মোশতাক ফয়জি হুজুরের মতো, কেন আমরাই একসাথে বসবাস করি, একসাথে তিলাওয়াত করেছি। এট লাস্ট শেষ যে আয়াতে কারিমা, আল্লাহ পাক যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিয়ে যারা নিজের আত্মীয় স্বজনকে পিছনে ফেলে আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিয়ে অগ্রগামী হয়, এই সমস্ত মানুষগুলোর পরিচয় দিয়েছেন। এই সমস্ত মানুষগুলো নবীর কাছে বড় দাম, বড় সম্মান। এরা কেমন দামি? একজন সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করেছেন। ওই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, যিনি আল্লাহ এবং রাসূলকে এত প্রায়োরিটি দিয়েছেন, তার সামনে বাবা আসার পরেও এরপরেও যুদ্ধের ময়দানে বাবার বিরুদ্ধে যে আল্লাহ এবং রাসূলের পক্ষে দাঁড়িয়েছেন। শুধুমাত্র উনি নয়, ওনার গুণে গুণান্বিত পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, রবের কাছে এরা বড় দামি। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ বলেন, নবী আমার, ওয়ালা তাজিদ, আপনি পাবেন না, কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি যারা ঈমান আনে এই সমস্ত মানুষগুলারে আপনি পাবেন না। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি যারা ঈমান আনে এই সমস্ত মানুষগুলারে আপনি পাবেন না। কোন অবস্থায় পাবেন না? ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, আপনি এদের পাবেন না এরা যুদ্ধের ময়দানে গেল, যারা আল্লাহর দুশমন এদের পক্ষে এদের বন্ধু এরা হয়ে গেল, এমন অবস্থায় আপনি এদের পাবেন না। বরং যুদ্ধের ময়দানে যারা তারা যখন যায় আল্লাহ এবং রাসূলকেই প্রাধান্য দেয়, এদের বাবারে প্রাধান্য দেয় না। ওয়ালাউ কানু আবাআহুম, যদি এদের সামনে এদের বাবারা দাঁড়ায় যায়, আও আবনাআহুম, যদি এদের সামনে এদের সন্তানগণ এদের সামনে দাঁড়ায় যায়, আও ইখওয়ানাহুম, যদি এদের ভাইগণ এদের সামনে দাঁড়ায় যায়, আও আশীরাতাহুম, যদি এদের আত্মীয় স্বজনেরা বংশের লোকেরা পর্যন্ত এদের সামনে দাঁড়ায় যায়, এরা এমন একটা হালতে তখন চলে যায় আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দেয়, এদের বাবা ভাই এদের আত্মীয় স্বজন বংশাবলী রে প্রায়োরিটি এরা দেয় না। আল্লাহকে এত পরিমাণে মহাব্বত করে মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরে এমন ভাবে নেয়, তখন মনে করে আল্লাহ আমার আপন, মদিনাওয়ালা নবী হলো আমার আপন, আমার বাবা আমার আপন না, আমার ভাই আমার আপন না, আমার পাশে যে আমার বন্ধু বান্ধবেরা আছে এরাও আমার আপন না। আপন হবে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আপন হবে পয়গম্বর। এই চিন্তা নিয়ে আর আগে যায়। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বদরের প্রান্তরে যখন রওনা, উনি মনে মনে চিন্তা ভাবনা করে নিল, বদরের প্রান্তরে যদি আমি যাই, আমি যাওয়ার পরে যদি আমার বাবা আমার সামনে পড়ে যায়, তাহলে আমি আমার বাবার সামনে যাব না, যুদ্ধ করার জন্য তরবারিও আমি ধরব না। কারণ আল্লাহ পাক জানায়া দিয়েছে আমার ইবাদতের পর, ও বান্দা তুমি মা বাবার খেদমত করো,
ওই মা বাবার খেদমতের জন্য যে আমার আল্লাহ আদেশ দিয়া দিলেন, আমি জীবন ও যুদ্ধের ময়দানে যাইয়া আমার বাবার সামনে আমি পড়ব না। আবু উবাইদার মনের মধ্যে কি চিন্তা, বাবা কাফের, এরপরেও বাবার সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কিন্তু আমাদের সমাজটা কেমন জানি হয়ে গেল, এখন তো বাবা হিন্দুও না, বাবা খ্রিস্টানও না, বাবা বৌদ্ধ না, বাবা মুসলমানের পরেও বাবা যখন হকের কথা বলে তখন দেখবেন বাবার বিরুদ্ধেও সন্তান চলে যায়। এমনও তো মাঝে মাঝে নিউজে পাই, সন্তানেরা বাবার মরণের পরে সম্পদের জন্য পাগল পাড়া, বাবার লাশটা পর্যন্ত কবরের মধ্যে নিতে দেয় না। এমন নজির প্রমাণ সমাজে আছে না না? অথচ আবু উবাইদার দিকে দেখেন না রে বাবা, যেই আবু উবাইদা ইবনুল জাররাহ বাবা কাফির হওয়ার পরেও মনে চিন্তা, আল্লাহ পাক জানায়া দিলেন ইবাদতের পরে মা বাবার খেদমত করার জন্য আমি আমার বাবা যদিও কাফের হয় তাহলে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার বাবার সামনে আমি পড়ব না, আমার বাবার সাথে অন্যায় আচরণ হয়ে যায় এমন কোনো কাজ আমি করতে যাব না। বাবা যদি সামনে আসে ভিন্ন ব্যাপার, তবে আমি ইচ্ছা করে যাব না। এই আমার এলাকার মানুষেরা, এর মানে কি বোঝা গেল জানেননি? ওনারা কাফের হওয়ার পরেও বাবারে এত পরিমাণে প্রায়োরিটি দেয়। আমার বাবা তো কাফের না, আমার বাবা তো হিন্দু না, আমার বাবা খ্রিস্টান না, আমার বাবা বৌদ্ধ না, তাহলে আমার বাবার সাথে আচরণ ভালো হবে না খারাপ হবে? কেমন ভালো আচরণ করবেন? যেমন ভালো আচরণ করেছেন ওয়াইসাল কারনী। এজন্য মায়ের দোয়ার বদৌলতে ওয়াইসাল কারনীর দাম রবের দরবারও এত পরিমাণে বেশি রে বাপ। যেই ওয়াইসাল কারনী মা বাবারে প্রায়োরিটি দিয়া দিল, নিজের জনমদগিনী বিদ্যা মায়ের প্রায়োরিটি দিয়া দিল। একদিন কয়ে মা গো আমি মদিনায় যাবো, মদিনাওয়ালা নবীর সাথে মোলাকাতের জন্য। তুমি যাও, অসুবিধা নাই, তবে আমি মায়ের দেখভাল করবে কে আমার আগে জানা দাও। আমি মায়ের দেখার মতো কেউ নাই, তুমি যাও ঠিক আছে, তবে আমি মায়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত তুমি আমারে দিয়া যাও। ওয়াইসাল কারনী চিন্তায় পড়া গেল, আমি চলে গেলে আমার মায়ের দেখাশোনা করার মতো কেউ থাকবে না। এই টেনশন করে চিন্তাও করে নিল আমি যাব না মদিনায়, নবীর সাথে আমার মোলাকাত হবে না। মা এত পরিমাণে খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে চোখের পানি ফালাইয়া রবের দরবারে সন্তানের জন্য আবদার জানায়, আল্লাহ গো, যেই আমার ওয়াইস আমি মায়ের কথা শোনার পর আমার ওয়াইস নবীর দরবারে পর্যন্ত গেল না, বরং আমি মায়ের খেদমত করার জন্য ইয়ামেনের কর্ণ এলাকার মধ্যে পড়ে থাকলো। আমি জানি গো মায়ের দোয়া নাকি তুমি ফিরাইয়া দাও না। চোখের পানি ফালাইয়া মা যখন সন্তানের জন্য রবের দরবারে দোয়া কইরা দেয়, আল্লাহ এই দোয়া জীবনে কোনোদিন ফিরাইতে পারে না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। এক নম্বরে মাজলুমের দোয়া আমার আল্লাহ ফিরায় না, দুই নম্বরে আল্লাহ মা বাবার দোয়া ফিরায় না, তিন নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। ওয়াইসাল কারনীর মা চোখের পানি ফলাইয়া রবের দরবারে আবদার জানায়, ও মালিক, আমার ওয়াইসের শুধু ওলি না, তুমি জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি বানায় দিও। ওয়াইসাল কারনীর মা ইয়ামেনের কোন এলাকায় চোখের পানি ফেলে যে রবের দরবারে আবদার জানাইলো, আল্লাহর কাছে মায়ের দোয়াটা বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, যা যা, এই ওয়াইসাল কারনীর মা সন্তানের জন্য আমার দরবারে আবদার জানাইলা, আমিও তোমার দোয়া কবুল করে নিলাম। তোমার ওয়াইসের জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি আমি বানায় দিলাম। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার।
মায়ের দোয়ার কারণে ওয়াইসাল কারনির দাম রবের দরবারে এত পরিমাণে বেড়ে গেল, যেই ওয়াইসাল কারনিরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর স্বপ্নে কয়েকবার আল্লাহ পাক এনে দিলেন। মদিনাওয়ালা নবীর স্বপ্নে ওয়াইসাল কারনিরে দেখলো। নবীর স্বপ্নে দেখা এটা তো এমনিতেই অনেক বড় দামি ব্যাপার, নবী দেখছে এটা তো আরো দামি, নূরুন আলা নূর। এই আমার এলাকার মানুষেরা, আপনাদেরকে আমল দেওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণ আমার যোগ্যতা নাই, আপনাদেরকে বুঝানোর মতো কোনো অ্যাবিলিটি আমার নাই, আপনাদেরকে বুঝানোর মতো বিন্দু মাত্র পরিমাণ পুঁজি আমার নাই। এরপরেও বলি রে বাপ, একটু নোট কইরা যান, মদিনাওয়ালা নবীরে দেখার জন্য একটা আমল আছে। নবীর তো এত পরিমাণে আশেক আপনারা, আমার জানা মদিনাওয়ালা নবীর এরিয়া কটূক্তি করলে মানুষগুলো পাগলের মতো হয়ে যায়, তার বিচারের জন্য ময়দানে নেমে যায়। মদিনাওয়ালা নবীর আশেকেরা নবীরে দেখার জন্য একটা আমল শিখায়া দেয়। আপনি রাতের বেলা এশার নামাজ আদায় করার পরে ঘুমানোর আগে সুন্দর করে ওযু বানাইয়া ডান কাঁধে হইয়া এরপরে আপনি 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর এক সপ্তাহ আমল করলাম, ওই নবী তো স্বপ্ন যুগে আমার আসলো না। হুজুর আমি 1 মাস আমল করলাম, ওই আসলো না। আমি 1 বছর আমল করলাম, আসলো না। একটু কন্টিনিউ আমলের মাত্রাটা ধরে রাখেন, দেখবেন একদিন মদিনাওয়ালা নবী স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। মদিনাওয়ালা নবীর যদি স্বপ্ন যুগে দেখতে পান এলাকার মানুষ, কি লাগবে আর জীবনে? আর কিছু লাগবে না। মদিনাওয়ালা নবীর স্বপ্নে যদি আমি আমার জীবনে যদি একবার আমি দেখতে পারি রে বাবা, তাহলে জাহান্নাম আমার জন্য হবে হারাম, জান্নাত হবে আমার জন্য ওয়াজিব। চিল্লায়া পড়বেন না মারহাবা। যদি একবার দেখতে পাই তাহলে আমার জন্য জাহান্নামটা হারাম হবে, জান্নাতটা আমার জন্য ওয়াজিব হবে। এত দামি একটা আমল, এটা কন্টিনিউ করেন, নবীরে দেখার জন্য কন্টিনিউ করেন। তো ওয়াইসাল কারনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার কারণে এত দামি হয়ে গেল যে যেই ব্যক্তিটাকে আল্লাহ পাক মদিনাওয়ালা নবীর স্বপ্নে কয়েকবার আনছেন, নবী তার স্বপ্ন যুগে দেখছে, চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ। তাহলে ওই আব্বা আম্মার সাথে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করা যায়? কথা বলেন না কেন? খারাপ ব্যবহার করা যায়, অন্যায় আচরণ করা যায়? হে মিয়া, ওনারা তো আপনার আপন, বড্ড কাছের, বড় আপন। যখন আপনার কেউ নাই, পৃথিবীর সমস্ত মানুষগুলোর স্বার্থের টানে সব এদিক সেদিক দৌড়াবে, যখন আপনি আপনার আব্বা আম্মারে পাশে পাবেন, তখন আল্লাহ আমাদের আব্বা আমার হায়াতে আপনি বরকত দান করেন, যাদের চলে গেছেন কবর জান্নাত বানায়া দেন। সকলে পড়ি আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতে
কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মা বাবা থাকতে দাম দেওয়া লাগবে, চইলা গেলে চোখের পানি ফেলে ফেলে সন্তান কান্না করলে জীবনেও মা আপনার সামনে আসবে না। এই যে ঈদুল ফিতর গেল, কত সন্তান সুন্দর করে খুশি আনন্দ নিয়ে ঈদে যেতে পারল না। চোখের পানি ফেলে ফেলে সন্তান কান্না করে মায়ের জন্য। চিন্তা ভাবনা করে, আগে এত পরিমাণে গরিব ছিলাম,